হে মাই বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকে রিডিংয়ের টপিক হলো মেসেজেস ফ্রম ইয়োর সোল। তোমাদের সোলের কি মেসেজেস আছে তোমাদের জন্য। তো তোমাদের সামনে দুটো অপশান আছে, এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2। পাইল নাম্বার 1 টাইগার, এবং পাইল নাম্বার 2 আউল। এই দুটো অপশানের মধ্যে না একটা অপশান তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী চুজ করো। আমি ডিসক্রিপশানে না টাইম স্ট্যাম্প লাগিয়ে দেব। চলো রিডিংটা শুরু করি। মাই বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা এই টাইগার কার্ডটা চুজ করেছো, এটা হলো তোমাদের রিডিং। চলো দেখি তোমাদের কি মেসেজেস আছে তোমাদের সোলের তরফ থেকে তোমাদের জন্য। তো সব থেকে প্রথমে আমি মেসেজেস দেখছি আছে সিম্পলিসিটি এবং ফোকাস। পাইল নাম্বার 1, তোমাদের জীবনে না এই সময় খুব সংঘর্ষ চলছে, ভীষণ হার্ডশিপের সম্মুখীন হচ্ছে তোমরা, আপস অ্যান্ড ডাউনস চলছে জীবনে, ভীষণ স্ট্রাগল করতে হচ্ছে তোমাদের। তো তোমাদের সোল বলছে না এই স্ট্রাগলকে ওভারকাম করে নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য না তোমাদের সিম্পলভাবে না চিন্তা ভাবনা করা দরকার। তোমরা দেখো জীবনের প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্য বা যে একটা ছোট্ট প্ল্যান করে না, সিম্পল ওয়েতে প্ল্যান করে না আগে এগো, তাহলেই তোমরা খুব সহজে তোমাদের লাইফের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে না ওভারকাম করতে পারবে। এছাড়া তোমাদের মনের মধ্যে যে নেগেটিভ যদি কোনো ইমোশান থাকে বা কোনো ইমোশনাল কনফ্লিক্ট থাকে, সেটাকে লেট গো করো। তোমাদের জীবনে যদি কোনো নেগেটিভ মানুষজন থাকে না, সেই যে নেগেটিভ মানুষ মানে এমন সিচুয়েশানে তোমরা আছো যেখানে সেই নেগেটিভ মানুষগুলো না তোমাদের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে, তো সেই নেগেটিভ মানুষগুলোকে লাইফ থেকে লেট গো করো। এর সাথে সাথে চিন্তা ভাবনার মধ্যে না একটা ক্লিয়ারিটি নিয়ে আসো। অনেক ক্ষেত্রে কি হয়, লাইফে স্ট্রাগল করতে করতে না মানুষ সেই নেগেটিভ একটা প্যাটার্ন তৈরি করে ফেলে চিন্তাধারার, এবং আমরা ওই নেগেটিভ চিন্তাধারার মধ্যেই না নিজেদের সীমাবদ্ধ করে রাখি। তো তোমাদের সোল চাইছে তোমরা সেই নেগেটিভ চিন্তাধারার যে প্যাটার্নটা সেটা থেকে তোমাদের মুক্ত করো। তোমরা কি ক্লিয়ারিটির সাথে লাইফকে নিজেদের ক্লিয়ারিটির সাথে জীবনে না ক্লিয়ারিটি নিয়ে আসো। ক্লিয়ারিটির সাথে যে পরিস্থিতির মধ্যে আছো, যে সংঘর্ষটার মধ্যে চলছে, সেই সংঘর্ষটাকে না ওভারকাম করার চেষ্টা করো। এবং যদি ফোকাস লাইফে যদি আগে এগোতে চাও তাহলে ফোকাস করা, কনসেন্ট্রেশন করা কিন্তু খুব দরকার। এবং ফোকাস করার জন্য সব থেকে প্রথমে কি করতে হবে, আমরা যদি ফোকাস করতে চাই না, নিজেদের এনার্জিকে প্রেজেন্টে রাখতে হবে। তো নিজেদের এনার্জিকে না প্রেজেন্টে রাখো। এখানে দেখো এই চিতা পুরো একদম বরফ পড়ছে, তার মধ্যে কিন্তু আছে ভীষণ ঠান্ডা, মানে ভীষণ হার্ডশিপ সিচুয়েশান বা ভীষণ কি বলবো, খুব স্ট্রাগল লাইফে আমার এই কার্ডটা দেখে মনে হচ্ছে। কিন্তু দেখো সে কিন্তু পাহাড়ের দিকেই তার দৃষ্টি আছে, চিতার দৃষ্টি। তাই তোমরা কিন্তু তোমাদের লক্ষ্যকেই কিন্তু গোলকে কিন্তু তোমরা এম করে রাখো। জীবনে যত সংঘর্ষ আসুক না কেন, নিজেদের লক্ষ্য থেকে সরে যেও না। এবং লক্ষ্য থেকে সরে নেওয়া যাওয়ার জন্য সব থেকে প্রথমে প্রেজেন্টে নিজেদের এনার্জিকে প্রেজেন্টে রাখতে হবে, এনার্জেটিক হতে হবে। যত জীবনে প্রবলেম থাকুক না কেন, এনার্জেটিক। তোমাদের চিতা হচ্ছে সব থেকে স্পিডেস্ট অ্যানিম্যাল, তো খুব স্পিডি অ্যানিম্যাল। তো একটা না এনার্জেটিক কাজকর্মে বা অ্যাকশন যখন নিচ্ছ যে কাজেই, সেই কাজে না একটা এনার্জেটিক ওয়েতে কাজ করতে হবে। তোমাদের এনার্জি লেভেল বাড়ানো না এখানে খুব দরকার। যত তোমাদের মনের মধ্যে বহু সংঘর্ষের ফলে তোমাদের মনের মধ্যে যে নেগেটিভিটি
জমে আছে না, সেটাকে লেট গো করা তোমাদের খুব দরকার। ইন্টারনাল একটা চেঞ্জ বা যে ইমোশনটা সাপ্রেস হয়ে আছে, ওই ইমোশনটাকে তোমাদের লেট গো করা খুব দরকার। তবেই না তোমরা এই ফেদারের মতো, পালকের মতো না হালকা অনুভব করবে। যখন মনের মধ্যে যে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো থাকে না, সেটাকে যদি তুমি লেট গো করে দাও না, দিয়ে নিজেদের কাজের মধ্যে মনোসংযোগ করো, নিজেদের কাজে মন দাও, তাহলে দেখবে তুমি অনেক ভালো থাকবে, মেন্টালি অনেক পিস অনুভব করবে। এবং কি তোমার তোমার সমস্ত এনার্জিটা না তোমার কাজের মধ্যে ফোকাস হবে, তো তখন তোমার মধ্যে সেই স্কিলটা ডেভেলপমেন্ট হবে। তোমার কাজ করার যে যেভাবে তুমি কাজটাকে তুমি আরও ভালোভাবে করতে পারবে, সম্পন্ন করতে পারবে, আরও ভালোভাবে কাজটাকে সম্পন্ন করতে পারবে। চলো নেক্সট কার্ড দেখি। তোমাদের নেক্সট তোমাদের মেসেজ হলো তোমাদের সোলের পাইল নাম্বার 1। তোমাদের জীবনে আমি বললাম না, বহু মানুষ আছে যারা ভীষণ নেগেটিভ মানুষ আছে তোমাদের লাইফে, এবং এই মানুষগুলো কি করছে, তোমাদের দেখো এনার্জি ড্রেন করে দিচ্ছে। হতে পারে লাইফে এমন সিচুয়েশানে আছো বা এমন কিছু মানুষ আছে জীবনে যারা কিন্তু তোমাদের না কম্প্যাশনেট নেচারের, তোমাদের কী বলবো, অ্যাডভান্টেজ নেওয়ার একটা এখানে কিন্তু খুব চেষ্টা করছে। কতগুলো হাত দেখেছো, শুধু তোমাদের কাছ থেকে হেল্প নেবে, তোমাদের হেল্প করবে না কেউ, কিন্তু তোমাদের কাছ থেকে হেল্প নেবে সবাই। তো হতে পারে তোমাদের কম্প্যাশনেট নেচারের জন্য না মানুষ এটা করছে, তোমরা খুব হেল্পফুল মানুষ হতে পারো, তার জন্য কিছু মানুষ আছে যারা এটা করছে। কিন্তু তোমাদের সোলের মেসেজেস হলো না, এখানে তোমরা দেখো নিজেদের প্রোটেক্ট করতে শেখো। কে পজিটিভ এবং কে নেগেটিভ মানুষ না সেটা বোঝো, ক্লিয়ারিটির সাথে বোঝো, নিজেদের প্রোটেক্ট করো। এখানে দেখো একটা চোখ দিয়ে দেখছে, তোমরা না একটু অবজার্ভ করো যে সিচুয়েশানে আছে বা যে মানুষগুলো তোমাদের লাইফের সাথে জড়িয়ে আছে না, সেই মানুষগুলোকে না একটু অবজার্ভ করো। তোমরা যদি অবজার্ভ করো না, তাহলে তোমরা বুঝতে পারবে কে তোমাদের ভালো চায় এবং কে মানে চায় যে তোমাদের জীবনে পিস থাকুক, তোমরা লাইফে আগে এগোও, গ্রোথ হোক। আর কারা চায় না যে তোমাদের কি বলবো না, তোমাদের লেগ পুল করতে কারা চায়, সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো নিজেদের পাওয়ারে এসো, নিজেদের লাইফের কন্ট্রোল না নিজেদের হাতে নাও, একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করো এবং না বলতে শেখো, মানুষকে না বলতে শেখো। হতে পারে এতে কিছু মানুষ রুষ্ট হতে পারে, রেগে যেতে পারে, কিন্তু রাগুক। সবাইকে খুশি করার জন্য তো পৃথিবীতে তোমাকে ভগবান পাঠায়নি না, তোমাকে তোমার কর্ম করার জন্যে পাঠিয়েছে। তাই কখনোই পিপল প্লিজিং করো না, নিজের মেন্টাল হেলথের ওপর খেয়াল রাখো, নিজেকে ভালোবাসো। মানুষের হেল্প তো তোমরা করছো, কিন্তু নিজের মেন্টাল হেলথের খেয়াল রাখা, নিজেরকে ভালোবাসা খুব দরকার। আর তোমরা যদি বাউন্ডারি সেট করো না, আমার মনে হয় এই যে তোমাদের মধ্যে যে ইন্টারনাল কনফ্লিক্টটা, রেগে যাওয়া, তোমাদের অন্যের জন্যে না তোমরা ভীষণ মানে ফ্রাস্ট্রেটেড একটা ফিল করো, এত সবাই মিলে তোমাদের মানে এনার্জিকে ড্রেন করে দেয়, যার ফলে তোমাদের কাজে আর মনটা থাকে না। শেষে সবার জন্য করতে করতে কি হয়, যখন তোমরা তোমাদের কাজটা করো, সেই কাজটাতে কোথাও না কোথাও একটা ল্যাক থেকে যায়। তো সেটা করো না, নিজের কথা না স্পষ্টভাবে বলতে শেখো, গলার জোর বাড়াও, নিজের জন্য লড়াই করতে শেখো। এ পৃথিবীতে কেউ তোমার হয়ে লড়াই করবে না, একমাত্র ভগবান ছাড়া কেউ তোমার সাথ দেবে না, একমাত্র। আর তুমিই পারো তোমার লাইফকে না বেটার বানাতে। তো নিজের জন্য ভাবতে হবে, ভাবো। আর তুমি যদি একটা বাউন্ডারিজ ক্রিয়েট করো না, তাহলে এখানে দেখছো চক্রগুলো অ্যালাইন হচ্ছে। তো তোমার চাকরাজের যে প্রবলেমগুলো হতে পারে, তোমাদের চক্রতে কোনো প্রবলেম আছে, সেটা প্রবলেমটা না ঠিক হয়ে যাবে, চক্রা অ্যালাইন্স হবে, তুমি ব্যালেন্স এনার্জি, অনেক স্টেবল এবং ব্যালেন্স এনার্জি তুমি দেখবে অনুভব করবে। তো যে নেগেটিভ সিচুয়েশানে তুমি আছো, সেটা কর্মক্ষেত্রই হোক, ফ্যামিলি হোক বা বন্ধুবান্ধব, যে বা কোনো নেগেটিভ রিলেশনই হোক, সেই মানুষগুলোকে না বলো, লেট গো করো। নেক্সট তোমাদের সোলের মেসেজেস হলো তোমাদের কেরিয়ারে প্রচুর নিউ অপরচুনিটি তোমাদের জীবনে আসছে, প্রচুর নিউ অপরচুনিটি না কেরিয়ারে তোমরা পেতে চলেছো। এবং কেরিয়ারের এই নিউ অপরচুনিটি তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে না স্টেবিলিটি, সিকিউরিটি নিয়ে আসবে। ওই জন্য তোমরা তোমাদের স্যাক্রাল চাকরাকে অ্যাক্টিভ করো। স্যাক্রাল চাকরা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটিকে এক্সপ্রেস করে, ইমোশানকে এক্সপ্রেস করে। যে কাজটা করছো না, সেখানে নিজের ক্রিয়েটিভিটির ইউটিলাইজ করো। যদি তোমরা তোমাদের ক্রিয়েটিভিটির ইউটিলাইজ করো, ইমোশানকে
ইমোশানকে না ক্রিয়েটিভিটির মাধ্যমে নিজেদের ইমোশানকে প্রকাশ করো, তাহলে দেখবে তোমাদের কেরিয়ারে কিন্তু সাকসেস, প্রচুর সাকসেস তোমরা পাবে। এবং কেরিয়ারে রিলেটেড, এছাড়া কেরিয়ার রিলেটেড বহু নিউ অপরচুনিটি তোমরা কিন্তু পাবে। তোমাদের কেরিয়ারি সাকসেসই তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি, সিকিউরিটি, অ্যাবান্ডান্স, প্রসপারিটি নিয়ে আসবে। বিউটিফুল একটা চেঞ্জ নিয়ে আসবে কিন্তু তোমাদের কেরিয়ারে। দেখো, কেরিয়ারে চেঞ্জের জন্য কিন্তু নিজেদের সময় দিতে হবে, সময় বের করতে হবে। তো সময় বের করো, নেগেটিভ মানুষগুলোকে কিন্তু না বলো। ওকে, নেক্সট তোমাদের সোলের মেসেজেস হলো কমিউনিটি এনভি। ওকে, দেখো পয়েন্ট নাম্বার 1, তোমাদের জীবনে কিন্তু এমন কিছু মানুষ আছে যারা তোমাদের হয়তো সাকসেসে খুব কিন্তু যারা ভীষণ পরিমাণে না নেগেটিভ, এবং তোমাদের সাকসেসে কিন্তু এদের মনে এরা ভীষণ হিংসে করে, এরা চায় না তোমাদের জীবনে গ্রোথ আসুক। এই মানুষগুলো তোমাদের ফ্যামিলি মেম্বার হতে পারে, কারোর ক্ষেত্রে তোমাদের ফ্যামিলি মেম্বার, যারা একটা মুখোশ পরে আছে, যারা দেখায় হচ্ছে তোমাদের খুব ভালোবাসে, তোমাদের খুব ভালো চায়, কিন্তু বলে না তোমাদের একটা ব্যাক স্টেবিং মেন্টালিটি এদের। তোমাদের পেছনে কিন্তু তোমাদের সম্বন্ধে এতটুকু তোমাদের ভালো চায় না। তোমাদের ফ্যামিলি মেম্বার, তোমাদের ফ্রেন্ডস হতে পারে, তোমাদের কালিগস হতে পারে, যে ওয়ার্ক এনভায়রনমেন্টে আছো না সেখানে কালিগসও হতে পারে। এই কার্ডটা তো কমিউনিটি, এটা 3 অফ কাপস। তো এই কার্ডটা দেখে আমার মনে হয় কিছু কিছু কারোর ক্ষেত্রে তোমাদের এক্সও হতে পারে, আমি জানি না, হতে পারে। কোনো মেয়ে ফ্রেন্ডও হতে পারে যে ভীষণ জেলাস তোমাদের সাকসেসে, এবং তোমাদের জীবনে এত অপরচুনিটি আসছে, তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ হচ্ছে, সেটা তারা সহ্য করতে পারে না। এটা তারা কিন্তু শো করে না, দেখায় না, দেখায় খুব ভালো, তারা তোমাকে ভালোবাসে, কিন্তু তাদের মনে কিন্তু তোমাদের জীবনের গ্রোথের জন্য, সাকসেসের জন্য কিন্তু প্রচণ্ড হিংসে আছে। তাই বি কেয়ারফুল। তোমাদের বাউন্ডারি সেট করা খুব দরকার। যদি তোমরা বাউন্ডারি সেট না করো না, তোমরা নিজেদের কাজ করতে পারবে না এবং জীবনে আগে এগোতে পারবে না। তাই অবজার্ভ করো। এখানে ওয়ারিয়ার ওম্যান দেখো, এই যে যেরকম একটা চোখ দিয়ে দেখছে, ওই জন্য অবজার্ভ করা খুব দরকার। তোমাদের নেক্সট কার্ড হচ্ছে টাইগার এবং ক্যাট। ওকে, তো তোমাদের মধ্যে না পাইল নাম্বার 1 দুটো সত্তা আছে। একটা টাইগার কি ভীষণ, একটা ক্যাট হচ্ছে বাচ্চা। ক্যাট হচ্ছে ভীষণ, সবাই অ্যাকচুয়ালি তো আমি এটা বলবো না, তোমাদের মধ্যে একটা অ্যাট্রাকশান পাওয়ার আছে, যেখানে হতে পারে তোমাদের এই অ্যাট্রাকশান পাওয়ারটার জন্যই হতে পারে কিছু মানুষ কিন্তু তোমাদের হিংসে করে। এটা হতে পারে তোমাদের ব্যক্তিত্বের একটা দিক, খুব বাকি টাইগার হচ্ছে দেখো দুটো মানে আমরা বলি না বাক্যে যে মেন্টালি একটা মনে হয় তোমরা মেন্টালি খুব কী বলবো বলো না, পাওয়ারফুল, তোমরা মেন্টালি খুব পাওয়ারফুল, এবং ইমোশনালিও তোমরা ভীষণ কিন্তু পাওয়ারফুল হতে পারে। কারোর ক্ষেত্রে বডিও খুব পাওয়ারফুল হতে পারে। আর তোমাদের এটা একটা সত্তা। আর একটা সত্তা কি হচ্ছে, ক্যাটের মতো বাচ্চা, তারা কমফোর্ট পছন্দ করে, সবার সাথে থাকতে পছন্দ করে, কাডলিং ভালোবাসে, যেরকম এটা একটা সত্তা, রিল্যাক্স করতে পছন্দ করে। কিন্তু টাইগার কিন্তু আরেকটা জিনিস, টাইগার কিন্তু খুব ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন চেতা, সে একা থাকতে ভীষণ ভালোবাসে, একা নিজের কাজ করতে ভালোবাসে। আর ক্যাট হচ্ছে সবার সাথে থাকবো, একা থাকতেও ভালোবাসে, কারণ কার্ডে লেখা আছে বি রিল্যাক্সড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু কিছু সময় কি সবার সাথে থাকবো। দেখবে বাড়িতে পুষি থাকা মানে কি, পুষি তো সবসময় পেছনে পেছনে ঘোরে না, আমাদের পুষিগুলো যেরকম সবসময় পেছনে পেছনে ঘুরছে, তাই সেরকম তো দুটো সত্তা আছে তোমার মধ্যে। তো তোমার যে সোল, তোমাদের বলছি দুটো সত্তাকেই না ব্যালেন্স করে চলো। মেন্টালি স্ট্রং বনো, ফিজিক্যালি স্ট্রং বলো, নিজেদের শরীরের খেয়াল রাখো এবং ইমোশানকে কন্ট্রোল করো। এছাড়া তোমাদের সাইকিক পাওয়ার কিন্তু খুব ভালো। এখানে যদি কেউ ট্যারোট রিডার থেকে থাকো, তাহলে তোমাদের সাইকিক পাওয়ার কিন্তু প্রচণ্ড ভালো। তো আমি এটা বলবো, তোমরা তোমাদের পাওয়ারফুল মন, মেন্টালিটি এবং
এখানে দেখো, এখানে একটা হার্ট চাকরা না ওপেন হচ্ছে, কম্প্যাশনেট হার্ট। তোমাদের কম্প্যাশনেট হার্টের মাধ্যমে এবং তোমাদের সাইকিক নেচারের মাধ্যমে জীবনের সমস্ত সমস্যাকে না তোমরা কিন্তু ওভারকাম করতে পারবে। তো তোমাদের সোলের মেসেজেস হলো, তো তোমরা যখন প্রতিক্রিয়া দেবে না, রিয়্যাক্ট করবে না, তখন একদম স্পষ্টের সাথে নিজেদের প্রতিক্রিয়াকে কিন্তু জানিও। আর নিজেদের না স্পেস দাও। হতে পারে এই যে মানুষগুলো আছে এরা তো চায় না তোমরা স্পেস পাও জীবনে, তো তোমরা না তোমাদের স্পেসটা, তোমাদের যে স্পেসের দরকার সেটাকেও কিন্তু স্পষ্টভাবে তোমরা এটা বুঝিয়ে দাও। কারণ কিছু মানুষ আছে চায় না। এছাড়া আর একটা হতে পারে, মানুষ কিন্তু তোমাদের খুব রেসপেক্ট করবে, কারণ তোমাদের রেসপেক্ট করবে, সম্মান দেবে। আমরা বাঘকে কীরকম দেখো, বাঘ যখন আমরা দেখি সুন্দরবনে, তখন তুমি দেখবে বাঘকে সবাই সমীহ করে, কত ভালো চোখে দেখে বলো তো। সুন্দরবনে সবাই যায় কি, বাঘ দেখতেই তো যায়। তো সেরকমই হতে পারে, যে সেক্টরেই তুমি থাকো না কেন, তোমার মধ্যে সেই পাওয়ারফুল অ্যাট্রাকশানটা আছে, পাওয়ারটা আছে। তো হতে পারে কিছু মানুষ, তার জন্য কিন্তু কিছু মানুষের জেলাসি থাকবে, যে সম্মানটা তুমি পাচ্ছ, যে তোমার যে গুণ, সে গুণের জন্য কিন্তু কিছু মানুষ জেলাস থাকবে। এছাড়া তোমাদের সোলের মেসেজেস হলো, খানিকটা সময় নিজেদের সাথে কাটাও, নিজেদের ইন্ডিপেন্ডেন্সকে উপভোগ করো, রিল্যাক্স করো, নিজেদের বডিকে কিন্তু রিল্যাক্স করো, নিজেদের হার্টকে, এখানে দেখো হার্ট চাকরা ওপেনিং হচ্ছে, নিজেদের হার্টকে ফলো করো। এখানেও হার্টে দেখো রে আছে, হার্টকে ফলো করো। নিজেদের জীবনের সাথে জড়িত সকল মানুষকে ভালোবাসো, কিন্তু একটা বাউন্ডারিজ ক্রিয়েট করো, আমি এটা বলবো। এবং নিজেদের সাইকিক পাওয়ার যাতে বাড়ে, যদি কেউ স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড থাকো, তাহলে নিজেদের সাইকিক পাওয়ার যাতে বৃদ্ধি করা যায় তার উপর কিন্তু জোর দাও। এখানে দেখো ইমোশান না, এখানে জল, এটা মনে হচ্ছে না ফ্লো হচ্ছে, তো নিজেদের ইমোশানকে, আর একটা মেসেজেস হলো তোমাদের ইমোশানকে না তোমরা কখনো আটকে রাখবে না, নিজেদের ইমোশানকে সবসময় বইতে দেবে। যে মনে কথাটা আছে না তোমাদের, স্পষ্ট করে সবাইকে তোমরা সেটা বুঝিয়ে দেবে, সেটা বোঝানো খুব দরকার। তোমরাও যে ম্যাটার করো না সেটা বোঝা দরকার। অনেক মানুষ আছে তোমাদের লাইফে যারা বুঝতেই চায় না যে তোমাদেরও স্পেস চাই, তোমাদেরও কাজ আছে, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য তোমাদের ইউজ করতে চায়। তো তোমাদের এটা বুঝিয়ে দেওয়া দরকার, তুমি তোমার স্পেসটা খুব পছন্দ করো, তুমি তোমার কাজ খুব ভালোবাসো। ওকে, এবার দেখবো তোমার রিলেশনশিপকে বেটার করার জন্য না তোমাদের সোলের কি মেসেজেস আছে। এখানে দুটো কার্ড এসছে, একটা সারপ্রাইজ অ্যান্ড রিভাইভাল। ওকে দেখো, রিলেশনশিপে যদি কোনো ছোট ছোট না সারপ্রাইজ দেওয়া খুব দরকার। যদি রিলেশনশিপকে পুনর্জীবন করতে চাও, রিলেশনশিপে গ্রোথ, রিনিউয়াল ক্রিয়েট করতে চাও, তাহলে ছোট ছোট সারপ্রাইজ, ফুল দেওয়া, চকলেট নিয়ে আসা বা ফুচকা খাওয়া, আমার মনে হয় এগুলো খুব সুন্দর। তো প্রতিদিন যদি এই ছোট ছোট সারপ্রাইজগুলো দেওয়া যায় না একে অপরকে, তাহলে আমার মনে হয় অনেক ফ্রেশ রিলেশনশিপটা না, দুজনের সাথে একটু কথা বলা, টাইম স্পেন্ড করা, দেখো টাইম স্পেন্ড করা, যত একটু টাইম স্পেন্ড, অ্যাটলিস্ট কথা বললে টাইম স্পেন্ড যত করবে না, তত দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও বাড়ে, ইমোশনাল বন্ডটা না দুজনের মধ্যে কিন্তু অনেক মজবুত হয়। তাই আমি বলবো না, ছোট ছোট সারপ্রাইজ দিতে পারো, দুজনে একে অপরের সাথে সময় কাটানো, নিজেদের ইমোশানকে বা ফিলিংসকে বোঝার চেষ্টা করা, ছোট ছোট সারপ্রাইজ দেওয়া, এগুলো তোমাদের দুজনকে না কাছে আনতে আরও সাহায্য করবে। এতে কি হবে, তোমরা আরও কাছে আসবে একে অপরের। এবার দেখবো ট্যারো কার্ডে এসছে 7 অফ ফায়ার, 7 অফ ওয়ান্স অ্যান্ড ম্যাজিশিয়ান। পাইল নাম্বার 1, এই সময় না তোমাদের জীবনে ভীষণ স্ট্রাগল চলছে, ভীষণ। 7 অফ ওয়ান্স কি, ভীষণ স্ট্রাগল করছো, এবং স্ট্রাগল তো করছো তোমরা, দেখো এখানে পুরো ডার্ক,
পুরো ডার্ক কার্ডটাতে এই যে লাফাচ্ছে ঘোড়াটা ইউনিকর্নটা এখানে এ কিন্তু দেখছে না। এখানে দেখো কিছু ফায়ারফ্লাইজ আছে। আমার মনে হয় তোমাদের স্পিরিট গাইডস বা তোমাদের ইনটিউশন তোমাদের যেটা বলবে না সেই কাজটা কিন্তু তোমরা করো। জীবনে প্রচুর সংঘর্ষ চলছে, প্রচুর চ্যালেঞ্জেসের সম্মুখীন হচ্ছ। কিছু মানুষ আছে তোমাদের লাইফে যারা কখনো চায় না জীবনে তোমরা আগে এগো, কখনো চায় না। এবং এই মানুষগুলো কিন্তু তোমাদের জীবনে সংঘর্ষ আরও বাড়িয়ে দিচ্ছে। কিন্তু তোমাদের সোলের মেসেজেস হলো তোমরা তো ম্যাজিশিয়ান। এখানেও দেখছে, দেখো এখানেও কার্ডে ছিল, দেখো এখানেও দেখছে। অবজার্ভ করো, অবজার্ভ এই ডার্কনেসটাকে কিভাবে ওভারকাম করতে পারবে না সেটাকে তোমাদের অবজার্ভ করা দরকার। ম্যাজিশিয়ান, তবেই তোমাদের লাইফে একটা নিউ বিগিনিং তোমরা ক্রিয়েট করতে পারবে। ম্যাজিশিয়ান কি? ম্যাজিশিয়ান হচ্ছে উইল পাওয়ার। এক তো তোমাদের জন্য মেসেজ হলো তোমরা তোমাদের উইল পাওয়ার, ইনার স্ট্রেংথ, কারেজ এবং বুদ্ধিমত্তা এই তিনটের ইউটিলাইজ করো, দিয়ে জীবনের যে সংঘর্ষটাকে অতিক্রম করতে পারবে। এবং ধৈর্য এবং ম্যাচিউরিটি, উইজডম যদি বলতে পারো, ইমোশনাল ইন্টেলিজেন্সি। কারণ এখানে দেখো এ কিন্তু একজন বয়স্ক মানুষ, ম্যাজিশিয়ান। তো লাইফ তো তোমাদের অনেক এক্সপিরিয়েন্স করিয়েছে, অনেক অভিজ্ঞতাই তোমাদের এক্সপিরিয়েন্স করিয়েছে তোমাদের জীবন। তো জীবনে যখন প্রবলেমে পড়বে না, সেই এক্সপিরিয়েন্সটাকে দেখো যে কিভাবে আমি এই পরিস্থিতিটাকে না ওভারকাম করতে পারি। এবং কমিউনিকেশন পাওয়ার, স্পষ্ট বক্তা, একদম স্পষ্ট বক্তা হও। না তো না, পারবে না কাজ করতে তো পারবে না। এবং তোমরা তোমাদের যদি মরাল ভ্যালু এবং এথিক্স নিয়ে চলো, আগে চলো না, এবং সেগুলোতেই একদম দৃঢ় বিশ্বাস করে কাজ করো, তাহলে আমি এটুকু বলতে পারি তোমাদের কিন্তু সাকসেস আছে কেরিয়ারে। তোমাদের কেরিয়ারে যথেষ্ট সাকসেস আছে এবং সমাজে তোমাদের সবাই সম্মান করবে। তোমাদের কর্মের জন্য হোক, তোমাদের ভালো ব্যবহারের জন্য হোক, তোমাদের ভালো গুণের জন্য হোক, সবাই কিন্তু তোমাদের সম্মান দেবে অনেক। এবং আর একটা মেসেজ বললো ম্যাজিশিয়ান খুব রিসোর্সফুল, জ্ঞানী মানুষ। তো তোমরা তোমাদের নলেজ বাড়াও। আর যে নেগেটিভ মানুষগুলো আছে তোমাদের, অ্যাকচুয়ালি তোমাদের কেরিয়ারে গ্রোথ, ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ এবং তোমাদের জীবনের সম্মানের জন্যই মানে কিছু মানুষ আছে যারা তোমাদের একদম মানে তোমাদের লেকপুল করার চেষ্টা করবে, যাদের মনে না অনেকটা হিংসে আছে তোমাদের সাকসেস নিয়ে। এবং এরাই তোমাদের জীবনে একটা অবস্ট্রিকাল ক্রিয়েট করছে। তো তোমরা সবসময় তোমাদের হার্টকে ফলো করো, তোমাদের ইনটিউশনকে ফলো করো, তোমাদের বুদ্ধিমত্তা, কমিউনিকেশন পাওয়ারকে ফলো করো এবং ইমোশনাল ম্যাচুরিটির সাহায্যে যে কোনো সিচুয়েশানকে না তোমরা ওভারকাম করতে পারবে। ওকে, পাইল নাম্বার 1, এটাই হলো তোমাদের সোলের মেসেজেস তোমাদের জন্য। যদি রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করে এবং ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই। বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 2, তোমরা যারা এই আউল কার্ডটা চুজ করেছো না, এটা হলো তোমাদের রিডিং। তো পাইল নাম্বার 2, চলো দেখি তোমাদের সোলের তরফ থেকে কি মেসেজেস আছে। তোমাদের ফার্স্ট কার্ড হচ্ছে ডিলাইট এবং লিডারশিপ। পাইল নাম্বার 2, তোমাদের সোলের তরফ থেকে তোমাদের জন্য মেসেজ আছে তোমরা তোমাদের পাওয়ারকে বোঝার চেষ্টা করো। তোমাদের মধ্যে যে লিডার লুকিয়ে আছে না, সেই লিডারকে বোঝার চেষ্টা করো। যে নিজেদের গুণ যে আছে না, সেই গুণগুলোকে তোমরা এখানে বোঝার চেষ্টা করো। তো হয়তো তোমাদের মাথার মধ্যে হয়তো আছে যে তোমরা হতে পারে না, অনেক ক্ষেত্রে তোমাদের অ্যাবিলিটিস নিয়ে তোমাদের মনে হয়তো সন্দেহ থাকতে পারে পাইল নাম্বার 2, কিন্তু তোমরা কিন্তু একজন লিডার। তোমাদের মধ্যে তোমরা প্রচুর সহনশীল মানুষ, প্রচুর মেন্টালি আমি বলবো প্রচুর স্ট্রং মানুষ। জীবনে অনেক কঠিন পরিস্থিতিকে না পরিস্থিতির তোমরা সম্মুখীন হয়েছো এবং তোমরা তোমাদের স্ট্রং মেন্টালিটির জন্য না তোমরা খুব সহজে সেটাকে ওভারকাম করতে শিখেছো।
এখানে তোমাদের সোলে তোমাদের জন্য মেসেজ হলো তোমরা তোমাদের পাওয়ারে আসো। তোমাদের মধ্যে একজন ভালো লিডার না লুকিয়ে আছে। কারোর ক্ষেত্রে তোমরা খুব ভালো টিচার হতে পারো, একজন ভালো হিলার হতে পারো, স্পিরিচুয়াল টিচার কেউ কেউ হতে পারো, বা কেউ কেউ লিডার হতে পারো। যে প্রফেশনেই থাকুক না কেন তোমাদের মধ্যে কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি আছে, তো সেটাকে বোঝো। আর তোমাদের না সময় হয়েছে, তোমরা যদি এতদিন তোমরা যখন কাজ করছিলে তোমরা রেকগনিশন যদি পাচ্ছিলে না না, তাহলে এবার সময় হয়ে গেছে রেকগনিশন পাওয়ার। তোমাদের জীবনে না তোমরা যেটা ডিজার্ভ করো, যে রেকগনিশনটা না, সেটা আসতে চলেছে। এছাড়া তোমাদের সোলের তোমাদের জন্য মেসেজ হলো পাইল নাম্বার 2, তোমরা তোমাদের পারপাসকে বোঝো। এখানে একটা স্টার তোমাদের ডেস্টিনিতে কি রিটেন আছে, বা স্টারে তোমাদের জন্য কি রিটেন আছে না, কি লেখা আছে, তো সেটাকে বোঝার চেষ্টা করো। এই সময় যদি কোনো কমিটমেন্ট তোমাদের জীবনে আসে না, তো সেটাকে কিন্তু কোনো প্রমিস করো না। এই সময় কাউকে কোনো প্রমিস করো না, এটা কিন্তু কমিটমেন্টের সময় নয়। আমি বলবো এই সময় তোমাদের নিজেদের ওপর কাজ করার সময়, নিজেদের পাওয়ারকে বোঝার সময়, তোমাদের তোমাদের কমিউনিকেশন পাওয়ারকে ঠিক করার সময়। তো এই সময় কোনো রিলেশনশিপে যেও না, বা কোনো কমিটমেন্টে যেও না, আর কোনো লিগাল ডকুমেন্ট এই সময় কিন্তু সাইন করো না। নিজের সঙ্গে সময় কাটাও, আমি বলবো নিজের সাথে সময় কাটাও। তোমাদের জীবনে তোমরা যেটা তোমাদের লাইফে না তোমার যে সোল ফ্যামিলিকে না স্পিরিট নিয়ে আসতে চলেছে, তো সেটাকে তোমরা আসতে দাও। যেটা তোমাদের যে পারপাস, সেই পারপাসটাকে এই মুহূর্তে তোমরা ফলো করো। নেক্সট কার্ড হলো দ্য ইনিশিয়েশন এবং বাউন্ডারিজ। ওকে, পাইল নাম্বার 2, এই কার্ডটা দেখে আমার সবসময় মনে হয় না জীবনে একটা কার্মিক সাইকেল চলছে কারোর। এত ডার্ক দেখো, এটা এখানে মনে হচ্ছে টাওয়ার মোমেন্ট কারোর কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে। হতে পারে এই সময় না তোমরা ভীষণ পেনফুল সিচুয়েশানকে জীবনে এক্সপিরিয়েন্স করছো, ভীষণ পেনফুল সিচুয়েশানকে এক্সপিরিয়েন্স করছো। কারোর হতে পারে ডার্ক নাইট অফ দ্য সোল, এমন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে, বা এমন স্ট্রাগল চলছে তোমাদের জীবনে যেটা কিন্তু খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এবং এই স্ট্রাগলের ফলে হয়তো তোমরা কেউ কেউ মানসিকভাবেও কিন্তু একটু বিপর্যয়, মানে বলে না মানসিকভাবেও বিপর্যয় হতে পারো, বা মেন্টালি না একটা তোমাদের মনে দুঃখ থাকতে পারে। এত স্ট্রাগলের ফলে হয়তো তোমাদের মনে না একটা দুঃখ থাকতে পারে। এই যে জার্নিটা না, এটা কিন্তু ইজি নয়, একদম ইজি জার্নি নয়। কিন্তু এই জার্নিটা তোমাদের জীবনে বহু টাওয়ার মোমেন্ট নিয়ে এসেছে, বহু ইমোশনাল টার্ময়েল, ইমোশনাল পেন নিয়ে এসেছে। একটা বলে না কমপ্লিটলি ব্রেকডাউন বা ডেভাস্টেটিংকে তোমরা কিন্তু জীবনে না এক্সপিরিয়েন্স করেছো। আর কিছু দেখো হতে পারে এই কিছু মানুষ আছে, হতে পারে কোনো কার্মিক বন্ড হতে পারে। জানো তো, আমার এই কার্ডটা দেখে মনে হচ্ছে যে কিছু মানুষ আছে যারা চায় তোমাদের লাইফে তোমরা এই যে ডার্ক কি বলবো, অন্ধকারময় যে অবস্থাটা না, সেই অন্ধকারময় অবস্থাটার মধ্যেই তোমরা স্টাক থাকো। তারা চায় না তোমরা এটা থেকে বাইরে বেরো। তোমাদের জীবনে এখানে দেখো এই অবস্থাটা, এই সিচুয়েশানটা বা এই জায়গাটা তোমরা যদি ওভারকাম করতে পারো, এখানে কিন্তু বিউটিফুল নিউ বিগিনিং ওয়েট করছে। কত লাইট দেখেছো? তো তারা চায় না তোমরা এই কি বলবো পরিস্থিতিটা থেকে তোমরা ওভারকাম করো। তারা সবসময় না, এখানে দেখো বাউন্ডারিজ এই কার্ডটা হচ্ছে, তো তারা সবসময় তোমাদের পুল করছে তোমরা যাতে সেই পরিস্থিতিটার মধ্যে তোমরা আটকে থাকতে পারো। এবং তোমাদের কিছু নেগেটিভ চিন্তাধারা, স্নেক টেম্পটেশন হতে পারে, অ্যাটাচমেন্ট হতে পারে, কারোর ক্ষেত্রে নেগেটিভ চিন্তাধারা হতে পারে, যার ফলে কিন্তু কি বলো তো তোমরা এই জায়গাটার মধ্যে না নিজেদের একটা মেন্টালি আটকে রেখেছো, ফিজিক্যালি নয় মেন্টালি আটকে রেখেছো।
তো তোমাদের জন্য মেসেজেস হলো তোমরা এই জায়গাটা থেকে মানে পরিস্থিতিটা থেকে নিজেদের ওভারকাম করতে হবে তোমাদের। তো তার জন্য সর্বপ্রথম তোমাদের বাউন্ডারি সেট করতে হবে। যে মানুষগুলো তোমাদের জীবনে নিউ বিগিনিং ক্রিয়েট করতে দিতে চায় না বা চায় না তোমাদের জীবনে একটা পজিটিভ নিউ বিগিনিং আসুক, গ্রোথ আসুক, শান্তি আসুক, তো সেই মানুষগুলোকে লাইফ থেকে লেট গো করতে হবে। যদি কোনো রিলেশনশিপ থাকে, যে রিলেশনশিপটা নেগেটিভ, লেট গো করো। যদি মানুষ থাকে কিছু, তাদের লেট গো করো। যদি কোনো সিচুয়েশান, এমন কোনো সিচুয়েশানে থাকো যেখানে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে না, তো সেটা দেখার চেষ্টা করো তোমাদের সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হচ্ছে কি না। ইকুয়াল গিভ অ্যান্ড টেক করো, পিপল প্লিজিং করো না, সবাইকে খুশি রাখার চেষ্টা করো না। ভগবান এই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছে তোমার কর্ম করার জন্য। তুমি তোমার যদি মেন্টাল হেলথের খেয়াল না রাখো না, তাহলে তুমি কোনো কর্মই করতে পারবে না। তোমার মেন্টাল হেলথ সাফার করলে সেই যে কি বলবো, সাফারিংয়ের যে এফেক্ট সেটা কিন্তু তোমাদের শরীরে পড়বে। তখন তোমাদের ফিজিক্যাল হেলথও সাফার করবে, তো তখন কোনো কাজ করতে পারবে না। ওই জন্য স্ট্রং বাউন্ডারিজ সেট করো, মানুষকে না বলতে শেখো। এখানে দেখো বাউন্ডারিজ সেট করলে চক্রা অ্যালায়েন্স হচ্ছে, তো কি স্টেবিলিটিটা থাকবে, স্টেবল এনার্জিতে থাকবে তুমি, তবে বুঝলে। তো স্ট্রং বাউন্ডারি সেট করো এবং মেন্টালি স্ট্রং, মেন্টালি এবং ইমোশনালি স্ট্রং হয়ে এই যে পরিস্থিতি বা এই যে সাইকেলটা চলছে, এই সাইকেলটা কিন্তু কিন্তু তোমরা ওভারকাম করো। তোমরা এটাকে ওভারকাম করতে পারবে। তোমাদের শুধু তোমাদের পাওয়ারকে দেখার দরকার। তোমাদের মধ্যে যে মানুষটা আছে না, একটা লিডার বসে আছে না, মানে মেন্টালি এবং ফিজিক্যালি একটা স্ট্রং মানুষ, ইমোশনালি একটা স্ট্রং মানুষ, সেটাকে তোমাদের না বুঝতে হবে। নিজের গুণকে যদি বুঝতে পারো, নিজের মধ্যে যে গুণগুলো আছে সেটাকে যদি বুঝতে পারো, তোমরা খুব সহজেই কিন্তু ওভারকাম করবে এই সিচুয়েশানটা থেকে। নেক্সট মেসেজেস হলো তোমাদের সোলের ইমোশনাল লস। কোনো না কোনো ইমোশনাল লস তোমরা লাইফে এক্সপিরিয়েন্স করেছো। কারোর ক্ষেত্রে রিলেশনশিপে লস দেখেছো, কোনো না কোনো লসকে তো তোমরা অনুভব করেছো। একটা কি রিলেশনশিপে কারোর ব্রেকআপ হতে পারে, কোনো দুঃখজনক ঘটনাকে হতে পারে তোমরা জীবনে নাও অনুভব করেছো। কিন্তু তোমাদের সোলের এখানে মেসেজের হলো তোমরা না সেই দুঃখজনক ঘটনাটার মধ্যে নিজেদের এখানে না বন্ধ করে রেখো না। এখানে শেলটা দেখেছো, হ্যাঁ, স্নেলের। তো এই যে এই স্নেলের এই সেলটা থেকে না নিজেকে বাইরে নিয়ে যাও। তোমরা যদি এটার মধ্যে নিজেকে বন্ধ করে রাখো না, তো তাহলে তোমাদের ইমোশনাল যে হিলিং, সেই হিলিংটা আসবে না, হার্ট চাকরার হিলিং হবে না। ভগবান আমাদের জীবনে দুঃখজনক ঘটনা কেন পাঠায় বলো তো? আমাদের ম্যাচিওর করার জন্য, অভিজ্ঞতা দেওয়ার জন্য, জ্ঞানী নলেজেবল মানুষ তো তৈরি করার জন্য। নলেজেবল লাইফ এর এক্সপিরিয়েন্সতেই তো মানুষকে নলেজেবল বানায় না, জ্ঞানী বানায়, তো সেটার জন্য। এছাড়াও কি তোমাদের সাথে যে মানুষগুলো জড়িয়ে আছে না লাইফের সাথে, তাদের অ্যাকচুয়াল রূপ, তাদের যে প্রকৃত রূপটা না, সেটা চেনানোর জন্য ভগবান জীবনে অনেক সময় না এরকম কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। এবং এই কঠিন পরিস্থিতিতে সেই মানুষগুলোকে তো তোমরা জানবে, এবং তার সাথে তোমরা যাতে ভগবানেরও কাছে যেতে পারো, সেটার জন্য ভগবান করে। ওই জন্য কি তোমরা অনেক অভিজ্ঞতা অর্জন করবে। তোমাদের লাইফের এক্সপিরিয়েন্স না তোমাদের প্রচুর জ্ঞানী মানুষ বানাবে, নলেজেবল। তো জীবনে অভিজ্ঞতা যত দুঃখ বা বেদনাই তোমরা পেয়ে থাকো না, সেটাকে মনে না রেখে সেটাকে লেট গো করো। যদি লেট গো করো, ভগবানকে বলো থ্যাংক ইউ প্রভু, যা দিয়েছো এর থেকে আমি অনেক কিছু শিখেছি, কিন্তু আমার এই মনের সমস্ত দুঃখ বেদনাকে আমি দূর করলাম, তোমার পায়ে সমর্পণ করলাম, আমি এখন থেকে ফ্রি। তোমরা দেখবে তখন তোমরা গ্র্যাটিটিউড শো করা, যেটাকে বলে গ্র্যাটিটিউড শো করো, তবেই কিন্তু হিলিং আসবে তোমাদের জীবনে। আমি এটুকু বলতে পারি। যা হারিয়ে গেছে না, সেটাকে নিয়ে আর ভেবো না, সেটাকে যেতে দাও, সব থেকে ভালো। এবং তোমাদের এই দুঃখর জন্য কি হচ্ছে না, তোমাদের বেস একদম ক্রাউন চক্রাতে কিন্তু তোমাদের প্রবলেম হচ্ছে। ক্রাউন চক্রাতে কিন্তু যদি স্টেবিলিটি না থাকে, ব্যালেন্স যদি ক্রাউন চক্রা না থাকে না, তাহলে খুব অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, ফিয়ার মনের মধ্যে কিন্তু তৈরি হয়। রুট চক্রাতে যদি প্রবলেম থাকে, মেয়েদের মান্থলি সাইকেলেও কিন্তু অনেক সময় প্রবলেম চলে আসে, নিচের 3টে চক্রা।
তো তোমাদের কিন্তু রুট চাকরাকে কিন্তু এখানে ঠিক করা খুব দরকার, তোমাদের জন্য মেসেজ হলো। তো তোমাদের মনের মধ্যে যে দুঃখ কষ্ট বেদনা আছে সেগুলোকে দূর করো এবং স্টেবল এনার্জি, কনফিডেন্ট, নিজেদের পাওয়ারে আসো, ইমোশনালি ম্যাচিওর হও, কনফিডেন্ট হও, নিজেদের ইনার পাওয়ারকে নিজেদের মনের মধ্যে যে কি বলবো বলো না, ইনার স্ট্রেংথ, ইনার পাওয়ারকে তোমরা কিন্তু বোঝার চেষ্টা করো। তোমরা কিন্তু খুব শক্তিশালী মানুষ, এমন নয়, মেন্টালি তোমরা কিন্তু প্রচুর শক্তিশালী মানুষ। তো তোমরা সেটাকে না বোঝার চেষ্টা করো এখানে। এবং রুট চাকরাকে ঠিক করার জন্য নেটে দেখবে অনেক এক্সারসাইজ আছে, তো পেয়ে যাবে। রুট চাকরার ওপর কিন্তু তোমরা কাজ করো, তবেই কিন্তু তোমাদের এনার্জি গ্রাউন্ড থাকবে, কনফিডেন্ট থাকবে, তোমরা পাওয়ারফুল ফিল করবে এখানে। এবং এই কঠিন পরিস্থিতি থেকে বা ইমোশনাল লস থেকে নিজেকে সুন্দরভাবে বের করে নেবে। তবেই দেখো এখানে সান দেখো আছে, তোমরা এখানে দেখার চেষ্টা করছো সান, পজিটিভিটি কিন্তু তবেই তোমাদের জীবনে আসবে। এখানে দেখো পজিটিভিটি কিন্তু তোমাদের জীবনে তবেই আসবে। ওকে, তোমরা যদি তোমাদের রুট চাকরার ওপর কাজ করো না, এখানে রুট চাকরার ওপর কাজ করে নাও না, ঠিক করে নাও, এবং ইমোশনাল যে দুঃখ কষ্টটা আছে সেটাকে যদি লেট গো করো, তাহলে তোমাদের লাইফে হিলিং আসবে কিন্তু, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। এটা নেক্সট মেসেজ হলো তোমাদের জন্য, যেখানে তোমাদের ইমোশান কিন্তু আবার তোমাদের মনে পিস আসবে, ট্র্যাঙ্কুইলিটি আসবে, তোমাদের ইনার চাইল্ডের একটা হিলিং আসছে দেখতে পাচ্ছি, পজিটিভিটি আসছে। এখানে ব্লেসিং আছে দেখো, ব্লেসিং মানে রেনবো কিন্তু ব্লেসিং নিয়ে আসে লাইফে। একটা নিউ ডোর ওপেন হওয়া, যেখানে পিস, ট্র্যাঙ্কুইলিটি আছে, তোমাদের ইমোশান কিন্তু এখানে বইছে, ফ্লো করছে, ইমোশানে কোনো দুঃখ কষ্ট বেদনাকে তোমরা এখানে রিলিজ করেছো, শান্তি আসছে জীবনে, ট্র্যাঙ্কুইলিটি আসছে, ইনার চাইল্ডের হিলিং হচ্ছে। এছাড়া একটা তো পায়রা আছে, আর একটা আছে ময়ূর খুব সুন্দর দেখতে না, তোমরা গ্রেসফুল হচ্ছ, তোমাদের মধ্যে না তোমাদের ব্যক্তি অন্তর থেকেও সুন্দর এবং বাইরে থেকেও সুন্দর, এটাও তোমরা হচ্ছ। এবং নেক্সট কার্ড আছে ব্লসমিং অ্যাবান্ডেন্স। তোমরা বহুদিন ধরে কাজ করে চলেছো লাইফে, হচ্ছে কী বলে বলো, কেরিয়ারে, ফাইন্যান্সিয়াল এরিয়াতে সাকসেসের জন্য। তো সেই হার্ডওয়ার্ক, তোমাদের হার্ডওয়ার্কের রেজাল্ট না এতদিন বাদে ইউনিভার্স তোমাদের জীবনে কিন্তু নিয়ে আসছে। তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে দেখবে হঠাৎই গ্রোথ তোমরা এক্সপিরিয়েন্স করবে, স্টেবিলিটি, সিকিউরিটি, প্রসপারিটি তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে আসছে। এই কার্ডটা দেখো, এখানে এগুলো পেন্টিকালস আছে, তো বিউটিফুল ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু এখানে গ্রোথ আসছে। নাম্বার 3 হচ্ছে জুপিটারের নাম্বার, তো জীবনের অভিজ্ঞতা, অনেক নলেজেবল মানুষ, ম্যাচিওর মানুষে তোমাদের পরিণত করছে, একটা বিউটিফুল ট্রান্সফরমেশান আসছে, পিস আসছে। এই আলোটা দেখে আমার মনে হয় না খুব শান্তি আসা বলে না জীবনে, খুব শান্তি, স্নিগ্ধ আলো আসছে, শান্তি আসছে। এছাড়া এখানে একটা আউল বসে আছে, আউল তো মা লক্ষ্মীর বাহন, পেঁচা তো মা লক্ষ্মী তো আসবেই না, পেঁচার সাথে সাথে মা লক্ষ্মীও আসবে। এবং কি বলে বলো না, সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি সমস্ত কিছু আসছে। নলেজেবল, পেঁচা হচ্ছে উইজডম, জ্ঞানকেও করে না, রিপ্রেজেন্ট করে, তো সেটাও কিন্তু আসছে তোমাদের জীবনে। এই ডার্ক পিরিয়ডটা না কারোর ক্ষেত্রে ডার্ক নাইট অফ দ্য সোল, বা এই ডার্ক পিরিয়ডটা তোমাদের বহু কিছু কিন্তু টিচ করেছে তোমাদের। প্রথমে ভগবান যত দুঃখ কষ্ট টিচ করাচ্ছে তোমাদের সমস্ত দিয়ে, তারপর তোমাদের না ইমোশনালি মজবুত, মেন্টালি এবং ইমোশনালি না তোমাদের মজবুত করছে। এবং তোমাদের যা কর্ম এতদিন হার্ডওয়ার্ক করেছো না, আর তার রেজাল্টও কিন্তু ভগবান দিচ্ছে তোমাদের, দিচ্ছে না যে না, দিচ্ছে। ওকে, নেক্সট কার্ড হলো আউল এবং জিরাফ। আউল আর জিরাফ, কোনো নিউজ, হঠাৎ না কোনো নিউজ পাবে। এখানে দেখো লাইফে এই যে এই সিচুয়েশানটা আছে না, এই সিচুয়েশানটাকে ওভারকাম করার জন্য
যদি তোমরা বুঝতে না পারো তো সব থেকে না হায়ার পার্সপেক্টিভ থেকে হায়ার পার্সপেক্টিভ মানে থেকে সিচুয়েশানটাকে না বোঝার চেষ্টা করো। জিরাফের গলা কিন্তু সব থেকে উঁচু, দেখবে সমস্ত অ্যানিম্যালসদের মধ্যে জিরাফ কিন্তু দূর থেকে দেখে নেয় কে কোথায়, কোন অ্যানিম্যাল কোথায় আছে, কোথায় ডেঞ্জার আছে, কোথায় মানে ওদের আর কি জঙ্গলে যেটা কোথায় ডেঞ্জার আছে, কোথায় খাবার আছে। তো দূর থেকে তুমি না অপরচুনিটিটাকে না দেখতে পাও, বা দূর থেকে তুমি এটাও দেখতে পাবে। আমি বলবো তোমাদের সোলের মেসেজ হলো এটা তোমাদের জন্য। দূর থেকে হায়ার পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা দেখার চেষ্টা করো লাইফের যে স্ট্রাগল চলছে সেটাকে কিভাবে ওভারকাম করবে, বুঝলে? এবং আউল কি নিজেদের ইনটিউশনের ইউটিলাইজ করো। কোনো নিউজ, এখানে দেখো একটা আউল উড়ে আসছে, কোনো নিউজ তোমরা রিসিভ করতে পারো। এখানে ফুল মুন আছে, ফুল মুনের সময় হতে পারে কোনো ইনটিউটিভ মেসেজ তোমরা রিসিভ করতে পারো, বুঝলে? এটা একটা আছে। আর অবজার্ভ করা, আরেকটা বলবো, তোমাদের সোল চায় তোমরা তোমাদের সিচুয়েশানকে না অবজার্ভ করো। আউলটা দেখছে, দেখেছো, তাকিয়েই আছে। তো তোমাদের অবজার্ভ করা, নিজেদের সিচুয়েশানকে অবজার্ভ করা, তোমাদের লাইফের সাথে যে মানুষগুলো জড়িয়ে আছে না তাদের অবজার্ভ করা খুব দরকার। তোমরা যদি অবজার্ভ করো না তোমাদের অনেক ক্লিয়ারিটি তোমরা পাবে জীবনে। সেই ক্লিয়ারিটি থেকেই তোমরা বুঝতে পারবে কোন মানুষগুলো ঠিক আর কোন মানুষগুলো ঠিক নয়। আমি এটুকু বলতে পারি। আর একটা কি, নিজেদের নলেজ বাড়াও, নিজেদের নলেজ বাড়াও। এবং তোমাদের যে নলেজ সেই নলেজটাকে কিন্তু কেয়ারফুলি নিজেদের রিয়াকশানের ওপর না, দেখো তোমরা কিভাবে রিয়্যাক্ট করছো। স্পষ্ট করে কথা বলো, আমি এটা বলবো, স্পষ্ট করে কথা বলো, স্পষ্ট বক্তা হও, এটা হওয়া কিন্তু খুব দরকার। তোমাদের নলেজকে না, তোমাদের মধ্যে যে নলেজ আছে সেটাকে খুব কেয়ারফুলি কি বলবো, কেয়ারফুলি না, তোমাদের দেখো জীবনের পরিস্থিতি নিয়ে বা কর্মক্ষেত্রে, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফ নিয়ে যদি তোমরা কিছু ইনফরমেশান তোমাদের কাছে থাকে বা তোমরা কিছু জেনে থাকো, তাহলে সেটা সবার সাথে বলো না। আর যদি বলো তাহলে খুব কেয়ারফুলি কথাটা বলো, খুব সতর্ক হয়ে। সবার সাথে সমস্ত কিছু না ডিসকাস করতে যেও না। যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো তোমরা তোমাদের ইনটিউটিভ পাওয়ারের ওপর ভরসা করো। তোমরা তোমাদের সাইকিক পাওয়ারকে আরও কী করে বাড়াবে সেটা দেখার চেষ্টা করো। তোমাদের অ্যাঞ্জেল, তোমাদের স্পিরিট গাইডের যে মেসেজ সেটাকে কিন্তু বোঝার চেষ্টা করো। নেক্সট আমি দেখবো না, আমি রিলেশনশিপে যারা আছো, রিলেশনশিপে গ্রোথের জন্য না কি করা দরকার। তো কার্ড এসছে রিসলিউশন এবং ল্যাঙ্গুয়েজ। তো দেখো তোমাদের দুজনের মধ্যে যদি কনফ্লিক্ট চলে, কোনো প্রবলেম চলছে, এখানে চাবি আছে, মানে দরজা হয়তো বন্ধ, নো কন্ট্যাক্ট কমিউনিকেশানে কেউ আছো। নো কন্ট্যাক্ট কমিউনিকেশান তো হয় না, নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়। সরি আমি কি বলছি হ্যাঁ, যদি কেউ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকো না, তাহলে তোমরা সব থেকে প্রথমে তোমরা না তোমাদের মধ্যে কমিউনিকেশান পাওয়ার ঠিক করো। কারেজ তো দেখাতেই হবে, সাহস দেখাতে হবে। যদি রিলেশনশিপকে আগে এগিয়ে নিয়ে যেতে চাও, রিলেশনশিপে গ্রোথ চাও, পজিটিভিটি চাও, তাহলে যদি নতুন করে রিলেশনশিপটাকে শুরু করতে চাও, তাহলে দরজা তো খুলতেই হবে। তার জন্য কি তোমাদের কারেজ দেখাতে হবে, মাথা ঠান্ডা করতে হবে এবং একে অপরের সাথে না কমিউনিকেশন করতে হবে। প্রত্যেক মানুষের না ভালোবাসা প্রকাশ করার, এক্সপ্রেস করার না ল্যাঙ্গুয়েজ আলাদা হয়। কেউ গিফট দেয়, কেউ ইমোশনালি অ্যাটাচ হতে চায়। তো
একে অপরের কি বলবো ল্যাঙ্গুয়েজ যে লাভ ল্যাঙ্গুয়েজ না, সেটাকে তোমাদের বোঝা দরকার। যদি তোমরা একে অপরের সাথে সময় কাটাও, একে অপরের সাথে কথা বলো, তবেই তোমাদের মধ্যে যে কনফ্লিক্টটা আছে না, সেই কনফ্লিক্টটাকে তোমরা ওভারকাম করতে পারবে। তো কমিউনিকেশান করো একে অপরের সাথে, না ইমোশানকে শেয়ার করো উইদাউট এনি ফিয়ার। তোমরা তোমাদের মনের যে ইমোশানটা আছে সেটাকে শেয়ার করো, নিজেদের মনের মধ্যে যে দুঃখ কষ্ট রাগ জমে আছে বলো, লাইফ রিলেশনশিপকে কিভাবে আগে এগিয়ে নিয়ে যেতে চাও, ফিউচার দুজন না ডিসকাস করো। তাহলে দেখবে যা প্রবলেম আছে না, সেই প্রবলেমটা না সলভ হয়ে যাবে, নিউ ডোর ওপেন হবে, রিলেশনশিপে নিউ বিগিনিং আসবে। নেক্সট কার্ড হলো, আমি ট্যারো নিয়েছি 5 অফ কাপস, 8 অফ কাপস, কিং অফ ওয়াটার্স। ওকে ওকে, পাস্টে যা হয়ে গেছে না, পাস্টে ইমোশনাল লস, হার্ট ব্রেক, যা লসই হোক পাস্টের লসের ওপর না ফোকাস করো না। এখানে দেখো 5 অফ কাপসে যে ফিমেল ফিগার আছে, সে কিন্তু পাস্টের ওপর ফোকাস করেনি, সে ফিউচারে দেখছে, ফিউচারে সে দেখছে কিভাবে 8 অফ কাপস আমি লাইফে একটা নিউ 8 অফ কাপস হচ্ছে পাস্টের নেগেটিভ সিচুয়েশানকে, নেগেটিভ মানুষজনকে, যে মানুষগুলো তোমাদের গ্রোথের জন্য ঠিক নয়, সেই লোকগুলোকে কিভাবে আমি লেট গো করবো। এবং কিং অফ কাপসকে খুব বুদ্ধিমত্তার সাহায্যে আমি কাজটা করব কিভাবে, এই 5 অফ কাপস কিন্তু সেটা দেখছে। 5 অফ কাপস থেকে কিং অফ কাপস হওয়া কিন্তু সহজ নয়, তার জন্য অনেক ম্যাচিউরিটির দরকার হয়, ইমোশনাল ব্যালেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্সি এবং ইমোশনাল ম্যাচিউরিটি। তাই পাস্টের নেগেটিভিটি, দুঃখ কষ্ট বেদনাকে ছেড়ে তোমাদের সোলের মেসেজেস হলো তোমরা জীবনে আগে এগোও, নিজেদের ইমোশনালি নিজেদের ব্যালেন্স করো, ইমোশনাল ম্যাচিউরিটি দেখাও এবং ইমোশনাল ম্যাচিউরিটির সাহায্যে জীবনের পার্সোনাল প্রফেশনাল লাইফের প্রবলেমকে না সমাধান করার চেষ্টা করো। নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে শেখো। মানুষ যদি তার ইমোশনকে কন্ট্রোল করতে শেখে আর রিয়্যাক্ট না করে না, তাহলে তার লাইফের অনেক প্রবলেমই সলভ হয়ে যায়। আর যদি স্ট্রং বাউন্ডারিজ সেট করে, তাহলে জীবনের না অনেক প্রবলেমই সলভ হয়ে যায়। একবার তুমি যদি নিজেকে ইমোশনালি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারো না, তাহলে তোমার জন্য ভালো কী আর খারাপ কী সেটা তুমি খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে। তখন কেউ তোমাকে না কি বলবো ডিস্টার্ব করতে পারবে না। আর পাস্টের নেগেটিভ মানুষ বা নেগেটিভ সিচুয়েশানে নিজেকে আটকে রেখো না, লেট গো করো, ওগুলোকে বুদ্ধিমত্তার সাহায্যে লেট গো করো। তো পাইল নাম্বার 2, এটা হলো তোমাদের রিডিং। যদি এই রিডিংটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।